তো কিউআর কোড স্ক্যান করে যখন এই ক্লাসটিতে চলে এসছো, আশা করছি আজকের ক্লাসে তোমরা দারুণ কিছু শিখবে। তার আগে তোমরা যারা এখনো বইটি নিয়ে বসোনি, এই বইটি তোমাদের সামনে রাখো এবং বইটি যদি তোমরা ভালো মনে করো, তোমাদের সহপাঠীদের সাথে তোমরা এই বইটি শেয়ার করতে পারো। তো চলো আমরা ক্লাসে চলে যাই। তো এই ক্লাসটা শুধুমাত্র এসএসসি শিক্ষার্থী যারা আছো তাদের জন্য এবং তোমাদের যে নতুন সিলেবাসটা হয়েছে না? যেখানে তোমাদের ৯ টা টপিকস আছে, ওই সিলেবাস অনুযায়ী আমরা ক্লাসটি তৈরি করেছি। তো দেখো, আমরা আজকে আলোচনা করব ট্যাগ কোয়েশ্চেন নিয়ে। ঠিক আছে? তো ট্যাগ কোয়েশ্চেন পরীক্ষায় আসবে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 5 এ। এখানে মার্কস থাকবে 5। এই টপিকসে যদি তুমি 5 আউট অফ 5 পেতে চাও, তাহলে তোমাকে নিম্নোক্ত রুলস গুলো অবশ্যই ফলো করতে হবে। বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করার কোনো বিকল্পই নেই। এটা তোমাকে অবশ্যই করতে হবে। তো চলো, প্রথমত আমরা দেখব যে বিগত বছরে তোমাদের ট্যাগ কোয়েশ্চেনটা পরীক্ষায় কিভাবে আসে, এটা একটু আমরা দেখে নিই। ঠিক আছে? দেখো ভাইয়া, ঢাকা বোর্ড ২০২৪ এর কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, এখানের মধ্যে তোমাদের ৫ টা কোয়েশ্চেন ট্যাগ থাকবে, যেখানে একটি সেন্টেন্সের ২ টি অংশ থাকবে। কমার আগের অংশ যদি তোমরা অ্যাফার্মেটিভ দেখো, তাহলে কমার পরের অংশ মানে কোয়েশ্চেন ট্যাগ যেটা করবে, ওইটা তোমরা নেগেটিভ করতে হবে। যদি এই অংশটা তোমরা নেগেটিভ দেখো, তাহলে এই অংশটা তোমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। অলসো তোমরা যখন আনসার লিখবে, তখন অবশ্যই তোমাদের কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। যদি তোমরা কোয়েশ্চেন মার্ক না ইউজ করো, তাহলে কিন্তু তোমরা কোনো নাম্বারস পাবে না। ঠিক আছে? আশা করছি এই বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। ট্যাগ কোয়েশ্চেনে যদি তোমরা বস লেভেলে যেতে চাও, দেখো এখানে আমি বলেছি বস লেভেলে যেতে চাও, তাহলে তোমাকে এই বইটিতে যা আছে এটা ফলো করতে হবে। কেন? আমি এখানে বস লেভেলের জন্য এই বইটি কেন সাজেস্ট করছি? কারণ এই বইটিতে আমরা বেশ কিছু বোর্ড কোয়েশ্চেনের আ অ্যান্সারটা কেন হয়েছে এটা এনালাইসিস করে দিয়েছি। এরকমভাবে ভাইয়া বিশ্বাস করো, যদি ১০ টা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করো, তুমি আসলে এটা আমরা নিজেরা বলব না। তোমরা নিজেরা প্র্যাকটিস করে এসে আমাদের কমেন্টে বা আমাদের বই সম্পর্কে একটা রিভিউ দিলে আমরা খুশি হব। ঠিক আছে? আসো। তো যেটা বলতে চাচ্ছিলাম, ট্যাগ কোয়েশ্চেন এ যদি বস হতে চাও, তাহলে তোমাকে এই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। ঠিক আছে? দেখো, মজা না বিষয়টা? NAVAE, এই পাসওয়ার্ডটা যদি মনে রাখো, তাহলে তুমি ট্যাগ কোয়েশ্চেনটা খুব ইজি ভাবে মনে রাখতে পারবে। এন দিয়ে তুমি মনে রাখবে নেগেটিভ ওয়ার্ড যুক্ত শব্দ। ঠিক আছে? এ দিয়ে মনে রাখবে অক্সিলিয়ারি ভার্ব ব্যতীত। ভি দিয়ে মনে রাখবে ভার্ব দ্বারা বাক্য যদি শুরু হয়। এ দিয়ে মনে রাখবে অক্সিলিয়ারি ভার্ব যুক্ত। দেখো এখানে কিন্তু বলেছি অক্সিলিয়ারি ভার্ব ব্যতীত। যদি কোনো সেন্টেন্স অক্সিলিয়ারি ভার্ব ব্যতীত হয়, অথবা যদি কোনো সেন্টেন্সে তোমরা অক্সিলিয়ারি ভার্ব যুক্ত দেখো, তাহলে কোয়েশ্চেন ট্যাগ গুলো কেমন হয়। লাস্টলি তোমাকে এক্সট্রা কিছু শর্টকাট দিব, যেগুলো তোমার ট্যাগ কোয়েশ্চেন খুব দ্রুত সলভ করতে হেল্প করবে। ঠিক আছে? তার আগে আমরা আরো ২ টি শর্টকাট দেখে নিব, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমার লাইফে। ওকে? এই অংশটি মনে হয় এক্সট্রা আসছে। ওকে, দেখো শর্টকাট 1 এ দেখো, আমাদের ট্যাগ কোয়েশ্চেনে পারসন খুবই গুরুত্বপূর্ণ। এখন এই বিষয়গুলা তোমার কিভাবে কাজ করবে, এটা তোমাকে এক নজরে একটু দেখিয়ে দিই। অবশ্যই এখানে আমি এক্সপ্লেইন করব না, জাস্ট তোমাদের মনের মধ্যে কিছু কোয়েশ্চেন ছেড়ে দিলাম। দেখো, এখানের মধ্যে আমরা যেই সেন্টেন্সটা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু অনেকেই বুঝবো না যে এইখানে এই যে পিপল বা মেনি, এগুলোর পরিবর্তে আমরা কোন সাবজেক্টটা ইউজ করতে পারবো। ঠিক আছে? এগুলো সাবজেক্টটা আসলে কি নিব? এগুলো কিন্তু আমরা অনেকে বুঝি না। ঠিক আছে? আবার আমরা যখন এখানে কোন একটা সেন্টেন্স নিব, এখানে ব্যক্তির পরিবর্তে আমরা কোন সাবজেক্টটা নিব, বস্তু থাকলে কোন সাবজেক্টটা নিব। দেখো, সবসময় এখানের মধ্যে উই থাকবে না, সবসময় এখানের মধ্যে আজ থাকবে না যে দেখেই তুমি বসিয়ে দিতে পারবা। এই বিষয়গুলা তোমার যদি ক্লিয়ার করতে হয়, তোমার কিন্তু এই ২ টা শর্টকাট অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে? তো দেখো, I হচ্ছে সিঙ্গুলার, আ এটা প্লুরাল হচ্ছে উই। একইভাবে ইউ, ইট, হি, সি, রানা এগুলার যদি প্লুরাল বলি, তাহলে আ তোমাকে বলতে হবে যে ইউর প্লুরাল হচ্ছে ইউ, আর এগুলার মানে এই যে ইট, হি, সি বা রানা এগুলার প্লুরাল হচ্ছে দে। এগুলা কিন্তু তোমাকে একেবারে নখদর্পণে মনে রাখতে হবে। না হলে তুমি ট্যাগ কোয়েশ্চেন ভালোভাবে কমপ্লিট করতে পারবে না। এবার আসো শর্টকাট 2। আ আমরা যদি কোনো একটা সেন্টেন্স এ ব্যক্তি দেখি, তাহলে এর পরিবর্তে আমরা হি অথবা শি ব্যবহার করতে পারি। আমরা এখন এটা বলব না এই ক্লাস 10 এ এসে যে হি কখন ব্যবহার করতে হয়, শি কখন ব্যবহার করতে হয়, এটা আমরা সবাই জানি ইনশাআল্লাহ। বস্তুর পরিবর্তে ইট ব্যবহার করা হয়, স্থানের পরিবর্তে where, আর সময়ের পরিবর্তে when। এটা তোমরা একটু মুখস্থ করে রাখবে। ঠিক আছে? এখানে বুঝার কিছুই নেই। সামনে এই জিনিসটা কিভাবে ইউজ হয় এটা দেখাবো। তো আসো, আমাদের ১ম কাজ সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব যুক্ত ট্যাগ কোয়েশ্চেন গুলা কিভাবে করতে হয়। দেখো, অক্সিলিয়ারি ভার্ব আমরা জানি
এম, ইজ, আর, ওয়াজ, এম, ইজ, আর, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়্যার এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে? এবার দেখো আমরা একটা সেন্টেন্সে দেখি শি ইজ কামিং। ঠিক আছে? তোমার পরীক্ষায় কোয়েশ্চেনটা কিন্তু এভাবেই থাকবে। তো দেখো শি ইজ কামিং এটা কিন্তু অ্যাফার্মেটিভে আছে। দেখো এখানের মধ্যে ইজটা কি অক্সিলারি ভার্ব আর অ্যাফার্মেটিভে থাকলে আমাদের কি করতে হবে ভাইয়া? নেগেটিভ। তাহলে ইজটাকে আমরা ইজেন্ট করে দিলাম। আর সি তো এখানে আছেই। এইজন্য আমরা সি বসিয়ে দিলাম। বাকি ২ টা দেখে নিবে। ওকে, এবার আসো। আমাদের একটি জায়গায় আমরা যখন অক্সিলারি ভার্বের ট্যাগ কোয়েশ্চেন গুলো কমপ্লিট করতে যাই, আমরা এই যে এখানে ইজ থাকলে ইজে কেন হলো? ইজ থাকলে আর কেন নয়? ঠিক আছে? এখানে আরও তো হতে পারত, তাই না? এগুলোর জন্য কিন্তু আমাদের এই শর্টকাটটা মনে রাখলেই যথেষ্ট। মানে নোট টু। ঠিক আছে? যেমন somebody, anybody, everybody, anyone প্লাস ভার্বেল প্লুরাল থাকে। অর্থাৎ এখানের মধ্যে দেখো anybody, এই anybody থাকার কারণে আমাদের কিন্তু হওয়া উচিত ছিল আমরা আমরা জানি দেখো এখানে একটা কথা বলি এই যে এনিবডির পরিবর্তে আমরা এখানে দে ব্যবহার করেছি না? এটা কিন্তু রুলসে আছে। এটা আমরা সামনে গেলেই দেখব। ঠিক আছে? এটা তোমার এখন বুঝার কোনো প্রয়োজনই নেই। তো দেখো আমরা এখানে ইস দেখলাম কিন্তু আমরা এখানে নেগেটিভ করব ঠিক আছে যেহেতু অ্যাফার্মেটিভ আছে কিন্তু আমরা ইস বসাতে পারব না। কেন? কারণ এগুলা থাকলে আমাদের ভার্বটা প্লুরাল বসাতে হয়। দ্যাটস ওয়াই আমরা ইস এর প্লুরাল ভার্ব আর হিসেবে বসিয়েছি। ঠিক আছে? একইভাবে এটা তোমরা দেখে নিবে। এবার আসো আমরা দেখি আ আমরা সবসময় প্লুরাল ভার্ব কোনগুলা? এটা কিন্তু আমরা জানি না। নরমালি আমরা জানি am, is, are এটার মধ্যে কোনটা সিঙ্গুলার, কোনটা প্লুরাল এগুলা কিন্তু আমরা মোটামুটি জানি। কিন্তু যে জায়গাটায় মাঝে আমাদের সমস্যা হয় has এবং have এ মনে রাখবা has টা হচ্ছে সিঙ্গুলার, have টা হচ্ছে প্লুরাল। একটু দেখো এখানে কিন্তু কোয়েশ্চেনটা আছে everyone মানে কি? এখানে প্লুরাল ভার্ব হবে has তার মানে এখানে has বসাতে পারব না। has এর প্লুরাল হিসেবে কি বসাতে হবে? have আর যেহেতু এটা পজিটিভ আছে আমাকে নেগেটিভ করতে হবে। এটা তোমরা মাথায় রেখো। ঠিক আছে? ওকে, এবার আসো। আমরা এবার শিখব অক্সিলিয়ারি ভার্ব থাকলে তো আমরা কিভাবে কোয়েশ্চেন ট্যাগ করেছি এটা আমরা দেখেছি। এবার দেখব অক্সিলিয়ারি ভার্ব ব্যতীত কোয়েশ্চেন ট্যাগ গুলা কেমন হয়। ঠিক আছে? দেখো প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এখন ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল ২ টাই হতে পারে। সেকেন্ড পারসন ২ টাই হতে পারে বাট থার্ড পারসন অনলি প্লুরাল। যদি তুমি এমন থাকে তাহলে তুমি ডু নট ব্যবহার করতে হবে। ঠিক আছে? যেমন I go to school ড্যাশ এরপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক তাহলে এখানে কি হবে ভাইয়া? একটু মাথা খাটাও। ঠিক আছে? দেখো I টা কি পারসন? এই যে দেখো পারসনের কাজ। এখানে যেহেতু I টা আছে না আমাকে তো বের করতে হবে I টা কি পারসন। একটু উপরে চলে যাই। দেখো আমরা এখানে বলেই দিয়েছি I হচ্ছে তোমার ফার্স্ট পারসন এর সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে? এবার আসো আমরা এখানে দেখব কোথায় যেন ছিলাম? হ্যাঁ, আমরা এখানে দেখব I টা আমরা যেহেতু জানি যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার দ্যাটস ওয়াই আমরা কি ব্যবহার করতে পারি? ডু নট। দেখো এখানে সবসময় ডু নট থাকবে না। এখানে ডু ও হতে পারে। কেন? কারণ এখানে এই জিনিসটা যদি নেগেটিভ থাকে, ঠিক আছে? তাহলে আমরা এখানে ডু ব্যবহার করব। আর যদি পজিটিভ থাকে তাহলে কি ব্যবহার করব ভাইয়া? নট ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা দেখো, আমরা এখানে এর জন্য আমরা কি আনলাম? আনলাম। আর যেহেতু এটা সিঙ্গুলার ফর্মে আছে, দ্যাটস ওয়াই আমরা ডোন্ট ব্যবহার করলাম। আশা করছি এই বিষয়টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। বাকি ২ টা একটু প্র্যাকটিস করে নিবে। ওকে, আমরা নোট 4 এ চলে যাই। দেখো পাস্ট টেন্স হলে আমাদের ডিড নট ব্যবহার করতে হবে। দেখো এখানে কিন্তু পাস্ট টেন্স এর যেই স্ট্রাকচারটা আছে এটাও দিয়েছি। এখানে দেখো প্রেজেন্ট টেন্স এর যে স্ট্রাকচারটা আছে এখানেও কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছি। ওকে? উই এনজয়েড দ্য মুভি। ঠিক আছে? এখন উইটা কি? আমাকে এটা ভাবতে হবে। যেহেতু এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, সেহেতু আমরা অক্সিলিয়ারি ভার্ব না থাকলে আমরা কিভাবে সলভ করব? প্রথমত আমরা দেখতে হবে যে ভার্বটা আসলে কোন ফর্মে আছে। আমরা দেখতে পাচ্ছি ভার্বটা হচ্ছে পাস্ট ফর্মে আছে। এবার আমরা কি করব? সাবজেক্টটা আসলে কোন ফর্মে আছে। ঠিক আছে? এখন দেখো I কি? আমরা দেখিয়েছি যে I টা যদি সিঙ্গুলার হয় এটা হচ্ছে পারসন, I টা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এটার প্লুরাল হবে কি? উই। ওকে? তাহলে দেখো এইখানের মধ্যে উই যেহেতু আছে আর এখানে এনজয়েড, এনজয়েড এর জন্য আমরা যেহেতু পাস্ট ফর্ম আমরা আনবো ডিড নট আর এখানে উই এর জন্য কি আনবো? উই আনবো। আর এখানে দেখো লিমন আছে যেহেতু এখানেও কোনো কি অক্সিলিয়ারি ভার্ব নেই। এখানে ওয়েন্ট আমরা জানি গো, ওয়েন্ট, গন এটাও কিন্তু পাস্ট টেন্স এ আছে। ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা ডিড নট আনলাম। আর লিমনের পরিবর্তে কি আনলাম? হি। কেন লিমনের পরিবর্তে আমরা কি আনলাম? এই যে দেখো আমি বলেছি যে এই যে এখানে যদি ব্যক্তি থাকে, ব্যক্তির ক্ষেত্রে আমরা কি আনবো? হি অথবা সি। এখানে যদি আমাদের কোনো একটা আ নাম থাকতো যেমন জেরিন, ঠিক আছে? জেরিন থাকতো তাহলে এখানে আমরা কি বসাতাম? ডিডন্ট শি। যেহেতু এখানে লিমন আছে দ্যাটস ওয়াই এখানে হি বসিয়েছি। আশা করছি নোট 4 বুঝতে পেরেছ। এবার আসো আমরা এখানে একটা জায়গায় একটু কনফিউজড হয়ে যাই। আমরা এখন তো এখানে শিখলাম যে কখন আমরা ডোন্ট ব্যবহার করব আর কখন আমরা ডিডন্ট ব্যবহার করব।
কিন্তু কোনো সময় আমাদের ডু এবং ডাজ কখন ব্যবহার করতে হবে এই জিনিসটা আমরা বুঝি না। এটা একটু দেখে নাও। যেমন ডু ব্যবহার করব কখন? যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলে আমরা এখানে ডিডন্ট ব্যবহার করব। ঠিক আছে? যেমন ডু। ডু এর নেগেটিভ হচ্ছে ডিডন্ট। ওকে? আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ ব্যবহার করতে হবে। এখন এগুলা কি? এই যে তুমি ঘুরে ফিরে এই জায়গাটায় চলে যাও। ঠিক আছে? এই জিনিসটা দেখলেই তুমি এগুলা সুন্দরভাবে ক্লিয়ার বুঝতে পারবে। ওকে? এবার আসো আমরা ভার্ব দ্বারা যদি কোনো ট্যাগ কোয়েশ্চেন হয় তাহলে কিভাবে করব? এখানে তো আমরা দেখেছি যে ভার্ব ছাড়া কিভাবে আমরা ট্যাগ কোয়েশ্চেন কমপ্লিট করব। এবার যদি দেখি যে ১ম এ সেন্টেন্সটা শুরুই হয়েছে ভার্ব দিয়ে তাহলে আমরা কিভাবে করব? দেখো, যদি কোনো একটা সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, ঠিক আছে? আর এই সেন্টেন্সটা দ্বারা যদি তোমার অনুরোধ না বুঝে শ্রোতার সম্মতি বুঝায়, তাহলে আমরা উইল ইউ বা ওন্ট ইউ ব্যবহার করব। যেমন এখানের মধ্যে তুমি চাইলে উইল ইউ ব্যবহার করতে পারো, ওন্ট ইউ ব্যবহার করতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে? তো আশা করছি নোট 5 টা বুঝতে পেরেছ। এবার আসো নোট 6। যদি আমরা একটা সেন্টেন্সে ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে আমরা ওই সেন্টেন্সটা যদি অনুরোধ বুঝায়, তাহলে আমরা এখানে ক্যান ইউ অথবা কুড ইউ ব্যবহার করব। তুমি যেটা চাও ওটা তোমরা বসিয়ে দিবে। ঠিক আছে? এবার আসো, এটা খুব ইজি ছিল। এটা আশা করছি সবাই পারবে। এবার দেখো আমরা শিখব যে নেগেটিভ ওয়ার্ড যুক্ত ট্যাগ কোয়েশ্চেন গুলো আসলে কিভাবে কমপ্লিট করতে হয়। নোট 7। নেগেটিভ ওয়ার্ড গুলা কি? এইটা আগে তোমাকে বুঝতে হবে। এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে? এই যে নাইদার, নো, নান, নো ওয়ান, নোবডি, নাথিং, স্কেয়ারলি, ব্রেভলি, হার্ডলি, হার্ডলি ইভার, সেলড্রম, ফিউ এগুলো আমরা সবাই জানি ক্লাস 7 থেকে 7 কেন বলবো? ক্লাস 4 থেকে এগুলো আমাদের পড়ানো হয়। আশা করছি এই জিনিসগুলো তোমরা আগেই জানো। তারপরেও যারা যদি না জানো তারা এগুলো মুখস্থ করে নিবে। এগুলো বুঝার কিছুই নেই। জাস্ট তোমার নখদর মনে থাকতে হবে এই ওয়ার্ডগুলা। আচ্ছা, এই ওয়ার্ডগুলা যদি কোন সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে ওই সেন্টেন্স গুলা আমাদের কি হবে? নেগেটিভ হবে। দেখো, আমরা কিছু স্টুডেন্ট এমন থাকি যে আমরা মনে করি যে কোন সেন্টেন্সে নো বা নট এটা থাকলেই কেবল নেগেটিভ হবে। আর কোন সময় নেগেটিভ হবে না। এটা কিন্তু সঠিক নয়। এই নো অথবা নট, নাট দেখেও কিন্তু এই ওয়ার্ডগুলা থাকলেও কিন্তু নেগেটিভ হয়। এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ডের আ এগুলো হচ্ছে একটা সেন্টেন্স নেগেটিভ হওয়ার সাইন। ওকে? তো দেখো, নো সল্ট ইজ অ্যালাউড। এখানে ইজটা কি আছে? দেখো এটা কিন্তু কি? নেগেটিভে আছে। আমরা জানি ট্যাগ কোয়েশ্চেন এ যদি নেগেটিভ থাকে আমাদের পজিটিভ করতে হয়। দ্যাটস ওয়াই ইজটা কি হয়েছে? নেগেটিভ হওয়ার কারণেও এখানে কি হয়েছে? ইজ হয়েছে। আর সল্ট, হ্যাঁ? এটা কি? একটা বস্তু। এই যে দেখো এটার পরিবর্তে তুমি কোন সাবজেক্টটা আনবা? এই যে এখানে তোমরা বলে দিয়েছি যে বস্তুর পরিবর্তে আমাদের ইট আনতে হবে। দ্যাটস ওয়াই আমরা আ এখানের মধ্যে আনবো ইট। আশা করছি এই বিষয়টাও তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছ। অ্যান্ড ফাইনালি আমরা শিখব কিছু শর্টকাট। যেখানে আমরা ১ নাম্বারে দেখব যদি লেটস থাকে আমাদের শেল উই ব্যবহার করতে হয়। এক্সাম্পলটা দেখে নিবা। লেট আস থাকতে উইল ইউ, এখানেও এক্সাম্পলটা আছে। লেট মি থাকলে শেল আই দেওয়া আছে। এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, এখানে নো ওয়ানটা আলাদা হবে। নো ওয়ান, নোবডি এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা দে ব্যবহার করব। এই যে তোমরা বলেছিলাম না তোমাদের কিছুক্ষণ আগে? এই যে এনিওয়ান কেন এটার পরিবর্তে দে আসলো? এবার তোমরা ক্লিয়ার হয়েছ? দেখো আসলে আ গ্রামার শিখতে হলে অনেক বেশি রুলস এর প্রয়োজন হয় না। তুমি গুটি কয়েক রুলস শিখলেই কিন্তু কমপ্লিট করতে পারবে। ঠিক আছে? দেখো, গ্রামারে শিখার কোনো শেষ নেই। তুমি এইসব রুলস দিয়ে কত হাজার ট্যাগ কোয়েশ্চেন বানাতে পারবা, এটা আসলে তোমাদের ধারণা আছে কিনা আমার জানা নেই। কিন্তু বেসিক জিনিসপত্র এগুলাই। এগুলা না জানলে তুমি পারবা না ট্যাগ কোয়েশ্চেন ইনশাআল্লাহ। বাট এগুলা জানা থাকলে বুঝতে পারবা ট্যাগ কোয়েশ্চেন কত মজা। মানে যখন কোয়েশ্চেন পেপারটা দিবে তোমাদের কাছে মনে হবে যে আগে আমি ট্যাগ কোয়েশ্চেন এর অ্যান্সারটা দিই। এরকম মনে হবে। তাই না? আচ্ছা, তো কোথায় ছিলাম? চিরন্তন সত্য যদি কোনো বাক্য দেখো, আ যেমন honest is the best policy, the sun rises is the east এই সেন্টেন্স গুলা যদি থাকে যেমন এগুলা চিরন্তন সত্য এগুলা কখনো চেঞ্জেবল নয়। তাহলে আমরা সরাসরি এখানে is or did বসায় দিব। এখানে ভাবার চিন্তার কোনো কারণই নেই। যদি কোনো সেন্টেন্সে দেয়ার থাকে তাহলে দেয়ারই হবে। যেমন এই যে এখানে আর থাকার কারণে আরেন্ট হয়েছে। দেয়ার থাকলে আর চেঞ্জ হবে কেন? দেয়ারই হবে। ডোন্ট থাকলে উইল ইউ হয়। একটা সেন্টেন্স যদি ডোন্ট দ্বারা শুরু হয়, উইল ইউ ব্যবহার করতে হয়। যেটা কিছুক্ষণ আগে তোমাদের দেখিয়েছি। নাথিং থাকলে ইট ব্যবহার করা হয়। এখানে নাথিং ইস পসিবল। নাথিংটা আ ইট হয়ে যাবে। আর এই যে ইজটা কি হবে? ইজটা ইজি হবে। কেন ইভেন্ট হলো না? এটা তোমাদের কাছে কোয়েশ্চেন। আচ্ছা থাক বলেই দিই। নাথিং টা একটা নেগেটিভ শব্দ। নেগেটিভ শব্দ মানে কি এই অংশটা নেগেটিভ। দ্যাটস ওয়াই আমরা পজিটিভ করব। ইজটা ইজি হয়েছে আর নাথিং এর জন্য ইট হয়েছে।
আশা করছি এই বিষয়টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আসো আমরা একটু সামারি করি যে ট্যাগ কোয়েশ্চেন আমরা এতক্ষণ কি শিখলাম। দেখো ট্যাগ কোয়েশ্চেনে আমাদের ১, ২, আ ৩, ৪, ৫ এই ৫ টা বিষয়ের উপর ট্যাগ কোয়েশ্চেন দাঁড়িয়ে আছে। ঠিক আছে? আমরা মূলত এখানে শিখলাম যে অক্সিলিয়ারি ভার্ব যুক্ত যদি ট্যাগ কোয়েশ্চেন আসে কিভাবে করতে হয়, যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে কিভাবে করতে হয়, এরপরে ভার্ব দ্বারা যদি কোন বাক্য শুরু হয় তাহলে কিভাবে করতে হয়, যদি এখানে নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে কিভাবে করতে হয়। আমরা এক্সট্রা কিছু শর্টকাট দিলাম এটা তোমাদের কোয়েশ্চেন সলভ দ্রুত করতে সাহায্য করবে। ঠিক আছে? তো এই বিষয়গুলা মনে রাখবে ওই যে NAVA নাভা ই এই পাসওয়ার্ডটা মনে রাখলেই কিন্তু তোমরা সুন্দরভাবে ট্যাগ কোয়েশ্চেন কমপ্লিট করতে পারবে। একটা রিকোয়েস্ট করব ক্লাস শেষে, যদি আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগে, আ এই যে বইটি, ঠিক আছে? এই বইটি নিয়ে তোমরা আমাদের পেজে একটা রিভিউ দিতে পারো। কিভাবে রিভিউ দিতে হয় এটা যদি তোমরা না জানো আমাদের পেজে এসএমএস করো, এখান থেকে তোমাদের বলে দিবে। আর WhatsApp এ তো তোমরা আমাদের জানাতে পারো। আ আমাদের আর এই বইটি তোমরা কিন্তু তোমাদের শিক্ষার্থীদের সাথেও কিন্তু শেয়ার করতে পারো। এখন কেন করতে পারো আমি তোমাদের বুঝিয়ে বলি। দেখো এইচএসসি তে অ্যাডমিশন এ যখন আমরা পরীক্ষা দিব, তখন কিন্তু আমরা চাবো যে আমাদের কম্পিটিটর না হোক। কিন্তু এসএসসি তে তুমি যদি প্লাস পাও, অন্য একটা স্টুডেন্ট যদি প্লাস পায়, তোমার সহপাঠী, তোমার ভাই, তাহলে তোমার আপত্তি কি? এরকম একটা ভালো বই আসলে বাংলাদেশে কয়টা আছে? আমার জানা নেই। যদি থাকে আমাদের জানাবা। আমরাও আগ্রহী দেখতে যে এরকম বই আসলে আ সচরাচর আছে কিনা। ঠিক আছে, আর দেরি করব না। আশা করছি আজকের ক্লাসটা তোমরা খুব ক্লিয়ার হয় বুঝতে পেরেছ। যদি তোমরা এই ক্লাস থেকে কিছুটাও হলেও উপকৃত হও, আমার জন্য, আমার পরিবারের জন্য অ্যান্ড লাস্টলি আমার টাইমস ইংলিশের জন্য দোয়া করবে। তো তোমাদের সকলের জন্য দোয়া রইলো। আসসালামু আলাইকুম।